সবাই কেমন আছেন? আজকে কিছু কথা বলবো দীপুকে নিয়ে। দীপু হইল ওই ময়মনসিংহে যে হিন্দু যুবককে মারা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, তাকে নিয়ে কিছু কথা বলবো। এই দীপু কিন্তু হিন্দু। সে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করত, কিন্তু তাকে মারা হয়েছে একটাই কারণ, সে ধর্ম অপমাননা করছে। কি করছে, কি বলছে সেটার কোনো প্রমাণ নাই। প্রমাণ এখনো কেউ বলতে পারে না আসলে আল্লাহ এবং নবীকে নিয়ে সেই যুবকটা আসলে কি বলছে সেটা কোনো, কিন্তু এটা ধর্ম অবমাননার বলে তাকে হত্যা করা হয়েছে। এটা আসলে যদি ধর্ম অপমাননা করেও থাকে, এভাবে একজন মানুষকে মেরে ফেলা এটা আসলে ঠিক না। ধরেন ইন্ডিয়াতে যদি, ভারতে যদি মনে করেন একটা মুসলমানকে এভাবে হত্যা করে, ধর্ম অবমাননার কথা বলে হত্যা করে, এটা কি আপনি মেনে নিতে পারবেন? বাংলাদেশ মেনে নিতে পারবে? মুসলমানরা মেনে নিতে পারবে? সম্ভব না। তাহলে এখানে দেখেন, যেদিন হাদি মারা গেল ওই দিনই কিন্তু এই দীপুকে হত্যা করা হয়, কিন্তু হাদিকে নিয়ে সবাই ব্যস্ত, এই দীপুকে নিয়ে কেউ কথা বলে না। আর এর বিচার আমরা পাবো কিনা তাও জানি না। নিউজে শুনলাম যে 10 জনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। চাই যে এটার উপযুক্ত বিচার হোক। মানুষ হত্যা, ধর্মের অবমাননার কথা বলে মানুষ হত্যা, এটা আসলে মেনে নেওয়ার মতো না। যারা মানবিক, যারা মানুষকে ভালোবাসে, আমরা তো সবাই মানুষ। এখন ওই দীপু হয়তো ইসলাম সম্পর্কে জানে না বিদায় হয়তো কিছু ভুল কথা বলেছে। আপনি, আমরা যারা মুসলমান আছি, আমরা তাকে বসায় তার কাছে শুনবো আসলে কি বলছে, কেন বলছে, তাকে ইসলাম সম্পর্কে ধারণা দেব, বোঝানোর চেষ্টা করব। কিন্তু একটা কথা, সে নবীকে নিয়ে ধরলাম কটূক্তি করছে বা অন্যায় কিছু বলছে বিদায় তাকে এইভাবে দেশীয় অস্ত্র হাত দিয়ে মেরে ফেলা এবং পুড়িয়ে ফেলা, এটা আসলে অনেক খারাপ কাজ হয়েছে। আর একটা কথা হলো কি, যেমন এই কাজগুলা যে হইতেছে, হওয়ার কারণে যারা বাংলাদেশের অমুসলিম আছে বা অন্য দেশের অমুসলিম, এই ঘটনাগুলা দেখলে তারা কিন্তু ইসলাম সম্পর্কে খারাপ একটা ধারণা হবে, যে তারা মানুষ হত্যা করে। এই জন্য এই কাজগুলো করা ঠিক না। আবার কিছুদিন আগে একটা দেখছিলাম, এক মাজারের কবরের ভিতর থেকে এক মুরব্বীকে তুইলা, এরকম একটা ঘটনা আসলে মুরব্বীকে তুইলা পোড়া দিছে। অনেক আগে মারা গেছে, কবর থেকে তুইলা তাকে পোড়ানো হয়েছিল। এই কাজগুলো আওয়ামী লীগ যখন ছিল তখন কিন্তু এই কাজগুলো খুব কম হয়েছে। এখন ইদানিং এই কাজগুলো বেশি হইতেছে, যে ধর্ম অবমাননার কথা বলে মানুষকে হত্যা করা। যাই হোক, আর যেন বিচার হয়। আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে দিবেন। আর এর আগে একটা ভিডিও বানাইছিলাম, সেটা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যুদ্ধ নিয়ে, কিন্তু ফুল ভিডিও হয়তো দিতে পারিনি আপনাদেরকে। আসলে এই যুদ্ধ নিয়ে কথা বলতে গেলে অনেক সময় দরকার, সময় নিয়ে কথা বলতে হবে। দ্বিতীয় পার্ট অবশ্যই আনবো, আর আপনারা কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।